নরেন্দ্র মোদীর সব কেরামতি তো ফেল, তাও কিছু বলবো না। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। নরেন্দ্র মোদীর সব কেরামতি তো ফেল, তাও কিছু বলবো না, চুপ করে থাকবো? পশ্চিম এশিয়ার সংযুক্ত আরব আমিরশাহী এবং ইউরোপের 4টে দেশ সফর করে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীকে জানিয়েছেন যে বিশ্বের বহু দেশ নাকি ভারতের উন্নয়নে শরিক হতে চায়। এই প্রসঙ্গে তিনি কয়েকটা নমুনাও উল্লেখ করেছেন, কিন্তু নমুনাগুলো আকারে এবং আয়তনে এবং গুরুত্বে এতটাই ক্ষুদ্র যে বৃহত্তর প্রেক্ষিতে সেগুলো হিসাবের মধ্যেই আসে না। আসলে প্রধানমন্ত্রীর এবারের বিদেশ ভ্রমণ নিয়ে নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। 5টা দেশ সফরে বেরোবার আগে তিনি দেশবাসীকে স্বার্থত্যাগ, আত্মত্যাগ, কষ্ট স্বীকার, সংযম ইত্যাদি নিয়ে অনেক জ্ঞান বিতরণ করেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, একদিকে মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ঝড়ের গতিতে পতন এবং অন্যদিকে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বাড়তে থাকায় দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডারে প্রবল চাপ তৈরি হয়েছে। এইভাবে বিদেশি মুদ্রার সঞ্চয় কমতে থাকলে একসময় এমন অচলাবস্থা তৈরি হবে যে IMF এর কাছে হাত পাতা ছাড়া বিকল্প কিছু থাকবে না। এই আশঙ্কাজনক পরিস্থিতিতে বিদেশি মুদ্রার খরচ কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীকে বিদেশি পণ্য অর্থাৎ আমদানি করা পণ্য কিনতে বারণ করেছেন। ভারতীয়রা খাবার তৈরিতে যে ভোজ্য তেল ব্যবহার করে সেই ভোজ্য তেলের 60% আমদানি করতে হয়, আপনারা জানেন। তো আমদানি করতে বিদেশি মুদ্রা দরকার, তাই নরেন্দ্র মোদীজি বলেছেন খাবারে বা খাদ্য তৈরিতে কম তেল ব্যবহার করুন। অথচ 12 বছর ক্ষমতায় থেকে আত্মনির্ভরতা স্লোগান দেওয়া মোদীজি আমাদের দেশে ভোজ্য তেলের উৎপাদন কিন্তু কোনোভাবেই বাড়াতে পারেননি বা বাড়ানোর চেষ্টা করেননি। তেলের ব্যবহার কমাতে তিনি ট্রেন, বাসে চড়তে, ঘরে বসে কাজ করতে বলেছেন। নিজেদের গাড়ি চড়তে বারণ করেছেন, কেননা ভারত তার প্রয়োজনের 90% তেলই আমদানি করে থাকে। জ্বালানি তেলের দাম যুদ্ধের আবহে ব্যারেল প্রতি $70 থেকে এক ঝটকায় $110 পৌঁছে গিয়েছে। ফলে তেল কিনতে গিয়ে জলের মতো বেরিয়ে যাচ্ছে বিদেশি মুদ্রা। এক্ষেত্রে 12 বছরে মোদি দেশীয় তেল উৎপাদন বাড়াতে পারেননি, বরং উৎপাদন কমে গিয়েছে। মানুষকে সোনা কিনতেও তিনি নিষেধ করেছেন, এও আপনারা দেখেছেন। সর্বোপরি দেশের নাগরিকদের অন্তত 1 বছর বিদেশ সফর না করতে বলেছেন। আবার বিদেশ সফর মানেই দেশ থেকে ডলার চলে যায় বিদেশে, সঞ্চয় কমে যায়। জনগণকে বিদেশ সফরে নিষেধ করে নরেন্দ্র মোদীজি নিজেই অবশ্য 4000 কোটি টাকার বিদেশ থেকে কেনা বিলাসী বিমানে চেপে নিজেই বেরিয়ে পড়েছিলেন বিদেশ ভ্রমণে। বিদেশ ভ্রমণ শেষ করেছেন মেলোডি সহযোগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে একদিন কাটিয়ে। এই নিয়ে বিস্তর সমালোচনা এবং রসিকতা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে হাজির করতে হয় যে তিনি বিদেশ সফরে গিয়ে দেশের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। বাস্তবে যত বিদেশি মুদ্রা খরচ করে তিনি বিদেশ সফর করেছেন তার 1/2 দেশের জন্য বিনিয়োগ হিসাবে আনতে পারেননি। ক্ষমতায় এসে মেক ইন ইন্ডিয়া স্লোগান দিয়ে আত্মনির্ভরতার প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদীজি। আজও সেটা প্রচারই থেকে গিয়েছে। শুধু তাই নয়, আত্মনির্ভরতার বদলে বিদেশি নির্ভরতা বরং আরও বেড়েছে। মোদির নেতৃত্বে বিকশিত ভারতে আমদানি বেড়ে রপ্তানি কমেছে, বাড়ছে বাণিজ্য ঘাটতি, বৈদেশিক লেনদেনে ক্রমাগত ঘাটতি বাড়ছে। শেয়ার বাজারে নতুন বিদেশি লগ্নি হচ্ছে না, উল্টে আগের লগ্নি তারা তুলে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষ বিনিয়োগেও খরা। মোদি ঘনিষ্ঠ ভারতীয় শিল্পপতিরা ভারতে বিনিয়োগের থেকে বিদেশে বিনিয়োগে উৎসাহী বেশি। আমেরিকায় অভিবাসনে কড়াকড়ি, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে সংকটের জেরে বিদেশে কর্মরত ভারতীয়দের দেশে পাঠানো বিদেশি মুদ্রার পরিমাণ কমে গিয়েছে। এই অবস্থায় দেশবাসীকে দেশপ্রেম শেখানো আর মেলোডি ছাড়া কী বা করার আছে? বলবো না এসব। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।